ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং অনেকের ব্যাংকে কিন্তু টাকা ঢুকে গেছে। আমারই যেমন আজকে টাকা ঢুকেছে, আজকে কত তারিখ ইংরেজি 13 তারিখ, তো আজকে কিন্তু আমার টাকাটা ঢুকে গেছে বিকেলে। এবার প্রবলেম হচ্ছে অনেকের টাকা ঢুকছে না কিন্তু মেসেজ আসছে, ট্রেজারি থেকে ফান্ড রিলিজ হয়েছে কিন্তু টাকা ঢুকছে না, মেসেজ আসছে। অনেকের মেসেজ আসছে না, ডাইরেক্ট টাকা ঢুকে যাচ্ছে। আমার যেমন না আমার ফোনে এসএমএস এসছে না কিছু, আমার ব্যাংকের তরফ থেকে মেল এসছে টাকা ঢুকেছে। তো এইরকম হলে আপনারা কি করবেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পুরো বিষয়টা বুঝতে পারবেন। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে এই নয় যে আমি আপনারা ঠিক করে দেবো, ঠিক তো আপনি নিজেই করবেন, কিন্তু এখানে আপনাকে কিছু প্রসেস বলে দেবো বা কিছু আপনাদেরকে তথ্য দেবো, যে তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। তাহলে কিন্তু আপনার ডিটেলসগুলো আপনি ঠিক করে নিতে পারবেন যাতে আপনি টাকাটা পান। তো প্রথমেই যেটা রয়েছে আমি আপনাদেরকে বলতে চাইবো যে দেখা গেল আপনার ব্যাংকে মেসেজও আসছে না, টাকাও আসছে না। সেক্ষেত্রে কি হতে পারে, কি কি ভুল হতে পারে বা প্রবলেম হতে পারে। প্রথম যে পয়েন্ট, এই দুটো পয়েন্ট আমি আপনার প্রতিবেদন থেকে পেয়েছি, যে প্রতিবেদনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা জানতে পারবেন। প্রথম রয়েছে, যদি কেওয়াইসি আপডেট না করে থাকে, আপনার ব্যাংকে যদি কেওয়াইসি আপডেট না হয়ে থাকে তাহলে কিন্তু টাকা ঢুকতে নাকি অসুবিধা হয়, এবং স্বাভাবিক ব্যাপার, যদি কেওয়াইসি আপডেট না হয়ে থাকে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। দ্বিতীয় হচ্ছে লেনদেন, কিছু কিছু ব্যাংকে বলছে লেনদেনের সীমা বা নির্দিষ্ট বাধা বিধিনিষেধ থাকে, যার ফলে কিন্তু টাকা ঢোকে না। এবার এই দুটোর ক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাংক আপনার নিখুঁত হওয়া চাই, মানে ব্যাংকের লাইন একদম ক্লিয়ার হওয়া চাই, তাহলে কিন্তু টাকা ঢুকতে কোনো রকম অসুবিধা হবে না। আর একটা যেটা কারণ আপনার ব্যাংকে হয়তো টাকা ঢুকছে না, সেটা হচ্ছে আপনি কিছু ভুল তথ্য দিয়েছেন। ঠিক আছে, মোটামুটি এই তিনটে কারণের জন্য আপনার মেসেজও আসছে না বা টাকা ঢুকছে না, এই তিনটে কারণের জন্য মোটামুটি হতে পারে। এবার এগুলো আপনি নিজে ভাবুন যে আপনার কি প্রবলেম হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ভুল ইনপুট দেওয়ার কারণে কিন্তু টাকা ঢুকছে না, এসএমএস আসছে না। স্বাভাবিক ব্যাপার, কোনো কিছু জিনিস বিষয়ে যদি ভুল ডিটেলস দেন অবশ্যই টাকা পাবেন না। আবার যদি আপনার মেসেজ আসছে কিন্তু সেক্ষেত্রে আপনি টাকাটা পাচ্ছেন না, সেক্ষেত্রে কি কি হতে পারে বা কি কি করতে পারে। প্রথমেই ধরে নিন আপনার ট্রেজারি থেকে ফান্ড রিলিজ হয়ে গেছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ট্রেজারি থেকে ফান্ড রিলিজ হয়ে মানে ট্রেজারি থেকে ফান্ড রিলিজ হয়েছে মানে সরকার অ্যাপ্রুভ করে দিয়েছে, কিন্তু ব্যাংকে আসছে না টাকাটা। তার মানে হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে আপাতত, সেটা আপনাকে কিন্তু কেওয়াইসি আপডেট করিয়ে ঠিক করতে হবে প্রথমত, অর্থাৎ ব্যাংক ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এটা হতে পারে। কারণ আমি বলছি এটা হবেই বলছি না, হতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমি যেটা বলবো, যে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা জানতে অবশ্যই একবার ট্রানজ্যাকশন করুন, ফোনপে ট্রানজ্যাকশন, ইউপিআই ট্রানজ্যাকশন, ব্যাংকে এই ইউপিআই দিয়ে টাকা তোলা, আধার দিয়ে টাকা তোলা, যাই হোক একবার লেনদেন তুলে দেখুন যে টাকা উঠছে কিনা, তাহলে মোটামুটি জানতে পারবেন যে ঠিক আছে কিনা। এছাড়া দেখা গেল যে আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না, অথচ ট্রেজারি থেকে ফান্ড রিলিজ হয়ে গেছে, সেই মেসেজটা আপনার কাছে এসেছে কিন্তু আপনার ব্যাংকে টাকাটি আসেনি। অথচ ব্যাংকে গেলেন, ব্যাংক বলছে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই, যা প্রবলেম সরকারের কাছে। আপনি সোজা চলে যান বিডিও অফিসে, বিডিও অফিসে যদি জমা দেন, অর্থাৎ ব্লকে যদি জমা দেন তাহলে বিডিও অফিসে, যদি আপনি পৌরসভায় জমা দিয়েছেন তাহলে এসডিও অফিসে চলে যান, এবং সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার এই সমস্ত যে ভুলগুলো হয়ে রয়েছে, টাকা পাচ্ছেন না, সেগুলো সমাধান করে নিন। কারণ কি, ইতিমধ্যেই কিন্তু অনেকেই টাকা পেতে শুরু করে দিয়েছে, খুব কমের ভাগ এরকম হবে যাদের পেমেন্ট ফেলড হয়ে গেছে। ফেলড হওয়ার কারণ কি, সেটা তো অবশ্যই কিন্তু দেখা গেল আপনার ব্যাংক ঠিক আছে কিন্তু ইনপুট ভুলের জন্য ফেল হতেই পারে পেমেন্ট, তো সেটার জন্য কিন্তু আপনাকে যেতে হবে বিডিও বা এসডিও অফিস। কেন? কারণ এখন আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারবেন না, এখন সাইট কিন্তু খুলছে না। তো এই হচ্ছে ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও, কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি, তাই অতি অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা এবং ধন্যবাদ সকলকে।